যমুনা নদীর উপর দেশের দ্বিতীয় বৃহৎ বঙ্গবন্ধু বহুমুখী সেতুতে রেল যোগাযোগ রয়েছে। তবে ২০০৮ সালে সেতুটিতে ফাটল দেখা দেয়ায় কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতিসীমা। বর্তমানে এই সেতু দিয়ে ঘন্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। এতে যোগাযোগ ব্যবস্থা যেমন ধীর গতি হচ্ছে, তেমনি ট্রেনের শিডিউল বিপর্যয়ে পড়ছে। রাজধানী ঢাকার সাথে উত্তরবঙ্গের ২২টি জেলার সাথে ট্রেন চলাচল সহজ করতে প্রয়োজন হয়ে পড়ে যমুনা নদীর উপর আলাদা একটি রেল সেতুর। তাই বর্তমান সেতুর পাশেই নির্মিত হচ্ছে পৃথক একটি রেল সেতু, যার নাম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। যমুনায় বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উঁচানে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ এই রেল সেতুটি। রাজধানী ঢাকার সঙ্গে উত্তর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপন হয় বহুকাল আগ থেকেই। আর সেই রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করতে ২০২০ সালের ২৯ নভেম্বর ১৬,৭৮০ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু রেল সেতুটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটির বাস্তবায়ন করছে জাপানের জাইকা। দেশে জাপানের অর্থায়নে অনেক প্রকল্প নির্মিত হয়েছে, সেই সাথে অনেক প্রকল্প বাস্তবায়ন রয়েছে। এর মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল পুরোপুরি চালুর অপেক্ষায় রয়েছে। মাতারবাড়িতে জাপানের সহায়তায় নির্মিত হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। আর যমুনা নদীর বুকে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু। দেশের বৃহত্তর উত্তরবঙ্গ তথা রাজধানী এবং রংপুর বিভাগের কয়েক কোটি মানুষের অপেক্ষা এই রেল সেতুটি চালুর জন্য। ২০২৪ সাল দেশের রেল অবকাঠামোতে রীতিমতো বিপ্লব আনতে যাচ্ছে। সরকার সারা দেশকে রেল যোগাযোগের আওতায় আনতে মাস্টার প্ল্যান নিয়ে কাজ এগিয়ে চলছে। জাপানের হাত ধরে জাপানের সহযোগিতায় নির্মিত হচ্ছে এই রেলওয়ে সেতুটি। এটি দেশের দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের রেলওয়ে সেতু। ৫০টি পিলারের ওপর ৪৯টি স্প্যান বসিয়ে সেতুর পুরো ৪.৮ কিলোমিটার সুপার স্ট্রাকচার এখন পুরোটাই দৃশ্যমান। ফলে যমুনা নদীর পূর্ব পার টাঙ্গাইল অংশ এবং পশ্চিম পার সিরাজগঞ্জ অংশের মধ্যে পুরোপুরি সংযোগ স্থাপন হয়ে গেছে। এই রেল সেতুটির কাজের অগ্রগতি হয়েছে ৮৭ ভাগের বেশি। এরই মধ্যে সেতুর স্প্যানে বসানো হয়েছে স্লিপারবিহীন রেল লাইনও। ৫০ ভাগের বেশি এই রেল লাইনের কাজও সম্পন্ন হয়েছে। এখন শুধু অ্যাডজাস্টমেন্ট বাকি রয়েছে। অ্যালাইনমেন্ট ও লেভেল ঠিক করা হচ্ছে। বিভিন্ন ড্রেনের কাজ ও কালভার্টগুলোর কাজও শেষ হয়ে গেছে। দুই পাশের স্টেশন বিল্ডিংয়ের কাজ, প্ল্যাটফর্ম স্থাপনের কাজ এবং ট্র্যাকের কাজ বর্তমানে চলমান আছে। বঙ্গবন্ধু রেল সেতুতে দেশে প্রথমবারের মতো ব্যবহার হচ্ছে জাপানি আধুনিক ডাইরেক্ট রেল ফ্যাসেনার প্রযুক্তি। এই প্রযুক্তিতে স্প্যানের ওপর সরাসরি বসানো হচ্ছে রেল লাইন। এতে সেতুর ওপর রেল লাইনের স্থায়িত্ব বাড়ার পাশাপাশি কমবে রক্ষণাবেক্ষণ খরচও। সমান্তরাল ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেল সেতুর পিলার নির্মাণে পাইলিংয়ের কাজ শুরু হয় ২০২১ সালের মার্চ মাসে। WD1 এবং WD2 নামে দুইটি প্যাকেজে জাপানি 5টি ঠিকাদার প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে। WD1 প্যাকেজটি বাস্তবায়ন করছে জাপানি আন্তর্জাতিক ঠিকাদার প্রতিষ্ঠান ওবাইসি টোয়া কর্পোরেশন ও JAC ওটিজে জয়েন্ট ভেঞ্চার। WD2 প্যাকেজটি বাস্তবায়নে রয়েছে জাপানের IHI এবং SMCC জয়েন্ট ভেঞ্চার। এছাড়া সেতুর উভয় প্রান্তে 2 স্টেশন সিগন্যালিং সিস্টেম স্থাপনে WD3 নামে অপর একটি প্যাকেজের কাজও চলমান আছে। সেতুটি নির্মাণে জাপান, ভিয়েতনাম, নেপাল, অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও বাংলাদেশ সহ 6টি দেশের কর্মীরা নিয়োজিত আছেন। শিগগিরই এই রেল সেতুর অবকাঠামোর কাজ শেষ হচ্ছে। তবে রেল লাইন অংশ, সিগন্যাল ব্যবস্থা সহ রেল চলাচল উপযোগী করতে সময় লাগবে আগস্ট মাস পর্যন্ত। এমনিতে সময়ের আগে কাজ শেষ করার বহু নজির আছে জাপানের। 3rd টার্মিনালের মতো এই বঙ্গবন্ধু রেল সেতুর কাজও সময়ের আগেই শেষ করা হচ্ছে।
একটি প্রকল্প শেষ করা মানেই পরদিন থেকে বাণিজ্যিক যাত্রা শুরু করা যায় না, তার আগে ট্রায়াল রান করতে হয়। প্রথমে কয়েক মাস এই সেতুর ওপর দিয়ে ক্রমাগত ট্রেন চালিয়ে পরীক্ষা করা হবে, তারপর যাত্রী নিয়ে চলবে ট্রেন। শুধু এই সেতু নয়, এর সাথে থাকছে 8 কিলোমিটার দীর্ঘ অ্যাপ্রোচ ডাবল লাইন সুবিধা। টাঙ্গাইল অংশে 4.2 কিলোমিটার এবং সিরাজগঞ্জ অংশে থাকছে 3.8 কিলোমিটারের এই অ্যাপ্রোচ ডাবল লাইন। দেশের আবহাওয়া বিবেচনায় স্প্যানগুলো বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে, যার স্থায়িত্ব হবে 100 বছরের উপরে। আর এই রেল সেতু দিয়ে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে ছুটতে পারবে ট্রেন। প্রকল্প সূত্রে জানা গেছে, নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতু দিয়ে সাধারণ ট্রেন ছাড়াও দ্রুতগতির হাই স্পিড ট্রেনও চালানোর উপযুক্ত করে নির্মাণ করা হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এই সেতু চালু হলে ঢাকার সাথে উত্তর এবং পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ আরও গতি পাবে। এরই মধ্যে টাঙ্গাইল অংশে 98 ভাগ এবং সিরাজগঞ্জ অংশে 85 ভাগ অ্যাপ্রোচ রেলপথ বসানোর কাজ শেষ হয়েছে। আশা করা হচ্ছে আগামী আগস্ট মাস থেকে পরীক্ষামূলক ট্রেন চলবে যমুনার নতুন সেতু দিয়ে। আর চলতি বছরের ডিসেম্বর থেকে ঢাকার সাথে সরাসরি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রেল যোগাযোগ স্থাপিত হবে এই সেতুর মাধ্যমে। প্রায় 17,000 কোটি টাকার এই প্রকল্পে 12,000 কোটি টাকার ঋণ দিচ্ছে জাপানের জাইকা। তথ্যমতে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর জন্য পৃথকভাবে নদী শাসন করতে হচ্ছে না। এই সেতুর উভয় দিকে 580 মিটার ভায়াড্রাক্ট সংযুক্ত উড়াল পথ থাকছে। যমুনা ইকো পার্কের পাশ দিয়ে এটা বিদ্যমান বঙ্গবন্ধু সেতুর পশ্চিম অংশের রেলপথের সাথে যুক্ত হবে। এজন্য 6.2 কিলোমিটার সংযোগ রেলপথ নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি 3টি স্টেশন বিল্ডিং, 3টি প্ল্যাটফর্ম ও শেড, 3টি লেভেল ক্রসিং গেট ও 6টি কালভার্ট নির্মাণ করতে হচ্ছে। রেল সেতুর পূর্ব পাশে লুপ লাইন সহ প্রায় 13.5 কিলোমিটার, 13টি কালভার্ট ও 2টি সংযোগ স্টেশন নির্মাণ কাজ চলমান আছে। বর্তমান প্রকল্পে রেল পথের পাশাপাশি সেতুর গ্যাস সঞ্চালন লাইন নির্মিত হবে। স্টিল অবকাঠামোয় প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই সেতুতে। বর্তমান যে বঙ্গবন্ধু ব্রিজ যেটা আছে, সেটা রেলের জন্য অপারেশনাল কাজে একটা বিরাট কনস্ট্রেইন্ট আছে। এখানে স্পিড রেস্ট্রিকশন দেওয়া আছে 20 কিলোমিটার পার ঘন্টা। 38টা ট্রেন চালাচ্ছি, এর থেকে আর 90 অধিক ট্রেন এখানে চালানোর ক্যাপাসিটি আমাদের নেই। এইটা আমাদের 88টার আমরা স্লটে ট্রেন চালাতে পারবো। সেতুটি চালু হলে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ নতুন দিগন্তের সূচনা হবে। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের 22টি জেলাসহ রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের রেল যোগাযোগে বর্তমানে যে বিড়ম্বনা আছে সেটি আর থাকবে না। বঙ্গবন্ধু বহুমুখী সেতু দিয়ে বর্তমানে 38টি ট্রেন চলাচল করছে। নতুন এই রেল সেতু চালু হলে মালবাহী ট্রেন সহ 88টি ট্রেন চলাচল করতে পারবে। এতে করে কমে আসবে পরিবহন খরচও, সেই সঙ্গে মহাসড়কের উপর চাপও অনেকটা কমে আসবে। তার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে ট্রেন চলাচলের সুযোগও সৃষ্টি হবে। বঙ্গবন্ধু রেল সেতুটি শুধু দেশের রেল যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তনই আনবে না, সেই সাথে আন্তর্জাতিকভাবে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সাথে সরাসরি যুক্ত হচ্ছে। এই রেল সেতুটি চালু হলে পণ্যবাহী ট্রেন চলাচলের মাধ্যমে দেশের আমদানি রপ্তানি আরও বেগবান হবে, ফলে দেশের জিডিপি বৃদ্ধি পাবে কয়েক গুণ। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। তবে যাবার আগে অনুরোধ, দেশের সৌন্দর্য রক্ষায় যত্রতত্র পোস্টারিং থেকে বিরত থাকি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।